যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় সে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়। সুবহানাল্লাহ। কলব যখন কালো হয়ে যায়, ওই কালো কলব নিয়ে শেষ রাত্রে ঘুমের মজা ত্যাগ করে নামাজে ফজরের নামাজে হাজির হওয়ার তৌফিক হয় না। মোহতারাম হাজরিন, মুসলমানের দিন শুরু হয় ফজরের নামাজ ছাড়া। এর চাইতে দুঃখের কথা, এর চাইতে দুঃসংবাদ আর কিছুই হতে পারে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয় সে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তার কাম গৃহস্থিতে বের হয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাজারে যায়, আল্লাহ নবী বলেন সে শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়। আউযুবিল্লাহ বলেন। কে বলেন? এখন কে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে সকালে ঘর থেকে বের হয় আর কে শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়, এটা বোঝার জন্য কমপক্ষে কি বলেন এমএ পাস করতে হবে। হ্যাঁ, তাহলে তো বুঝতেছেন আপনারা কে শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হয় আর কে ঈমানের ঝান্ডা হাতে নিয়ে বের হয়, এটা বোঝার জন্য আয় পাস করতে হবে, মেট্রিক তো কমপক্ষে পাস করতে হবে। হ্যাঁ, কিছু লাগতো না। এখন চিন্তা করে দেখুন, আমি কি সকালবেলায় ঈমানের ঝান্ডা হাতে নিয়ে বের হইতেছি না শয়তানের ঝান্ডা হাতে নিয়ে বের হইতেছি? কে বলেন? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট। মোহতারাম হাজরিন, আমি সকালবেলায় বের হইলাম শয়তানের ঝান্ডা হাতে নিয়ে, আর আমি শান্তি খুঁজি। কে বলেন? সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, सुकूने जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकूने जहाँ है निजामे मदीना को। শান্তি কোথায় আর আমি যাচ্ছি কোথায়? মানুষের হায়াত তো একটা বরফের চাকার মতো, পুরা মানুষের একটা হায়াত এটা বরফের একটা দলা চাকার মতো। বরফের চাকা যেমন ভাবে আপনি কাজে লাগাইলেও কি বলেন এটা শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও কি বলেন এটা করতে করতে শেষ হয়ে যাবে। কবি বলেন, ঘো রহি হে উমরে মিথলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম।